আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব তোমাদের প্রশ্ন নং 4। তো এখানে বলা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো সংখ্যা দুইটা হচ্ছে 96 এবং 120। তো আমরা কি করব, এই 96 120কে পাশাপাশি লিখব। এখানে একটু মিস্টেক হয়ে গেছে যে 120 নিচে হয়ে গেছে আর কি, হ্যাঁ, এখানে লিখতে হতো 120। তো দেখো 96 এবং 120 দুটোটা কিন্তু জোড় সংখ্যা। তো যদি জোড় সংখ্যা হয় আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। তো আমরা 2 দ্বারা ভাগ করি 96কে, তাহলে কত হয় দেখো 48 হয়। আবার কি করব, 120কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় 60 হয়। ঠিক আছে, এরপরে দেখো আবার ওই দুটাই কিন্তু জোড় সংখ্যা, 60 এবং 48 দুটাই জোড় সংখ্যা। এই জন্য আবার কি করব, জোড় হলে 2 দ্বারা ভাগ করব। তো ভাগ করার পরে কত হয়, যদি আমরা 2 দিয়ে 48কে ভাগ করি হয় 24, আবার 2 দিয়ে যদি এই 60কে ভাগ করি তাহলে আমাদের কত হয় 30 হয়। আবার কি করব, এই দুইটা সংখ্যায় যেহেতু জোড়, তাহলে আমরা কি করব, আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে কত হয়, 24কে ভাগ করলে 12, এবং 2 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে কত হয় 15 হয়। কিন্তু এখানে দেখো যে এখানে আছে 15 আর এখানে আছে 15, এখানে 12 আর এখানে আছে 15। তাহলে এই দুইটা সংখ্যাকে ভাগ যাবে শুধু 3 দ্বারা, কিন্তু 2 দ্বারা কিন্তু একটাকে ভাগ যাবে না, একটাকে ভাগ গেলে হবে না, অন্তত 2টাকে ভাগ যেতে হবে। তাহলে আমরা কি করব, 3 দ্বারা যদি 12কে ভাগ করি 4 হয়, আবার 3 দ্বারা যদি 15কে ভাগ করি তাহলে কত হয় 5 হয়। তাহলে দেখো 4 এবং 5 এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে 4 এবং 5কে ভাগ করা যাবে। তো আমরা এখন কি করব, সবগুলো যে এখানে 2, 1টা 2টা 3টা 2 আমরা এখানে গুণাকারে লিখব। আরও আছে 3, এই যে আমরা 3 এখানে গুণাকারে লিখলাম। আরও আছে 5, এই যে লিখলাম, 4, এরপর আছে 5, এই যে 5 আমরা গুণাকারে লিখলাম। এখন আমরা কি করব, সবগুলো সংখ্যা একসাথে গুণ করব, আর গুণ করলে কত পাই 480 পাই। এই 480 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে, এরপর এটা দেখো, তো এরপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 35, 49, 91। তো কী করতে হবে, আমাকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো 35, 49, 91 এই তিনটা সংখ্যাকে শুধু 7 দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো 35কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি কত হয় 5 হয়। এই 49কে যদি আবার 7 দ্বারা ভাগ করি 7 হয়। 91কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 13 হয়। তাহলে দেখো এখন কি করব, এই 5, 7, 13কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, তাহলে সবগুলো সংখ্যা আমরা কি করব, গুণাকারে লিখবো এখানে। তো এই যে দেখো 7, এই যে 7 লেখা হইলো, এরপরে 5, এই যে 5, এরপরে 7, এই যে 7, এরপরে যে 13, এই যে 13, সবগুলো গুণাকারে লিখলাম। তো সবগুলো যদি গুণাকারে লিখি তাহলে আমাদের কত হয় 3185। তাহলে এই 3185 হচ্ছে আমাদের ফল। এরপরে হচ্ছে তোমাদের পরের যে অঙ্কটা সেটা হচ্ছে 55, 60, 80, 90। ঠিক আছে, 33ও আছে। তো 33, 55, 60, হ্যাঁ, 80, 90 এগুলোর কী করতে হবে, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো জোড় সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা। হ্যাঁ, যদি একটার চেয়েও বেশি জোড় সংখ্যা থাকে, একের চেয়েও বেশি যদি জোড় সংখ্যা থাকে এখানে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা তো 33কে ভাগ করা যায় না, এই জন্য 33 নিচে নামবে। 2 দ্বারা কিন্তু 55কেও ভাগ করা যায় না, এই 55 নিচে নামবে। 2 দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে কত হয় 30, এই যে 30 লিখলাম। 2 দ্বারা যদি 40কে ভাগ করি তাহলে 2 দ্বারা যদি 80কে ভাগ করি তাহলে কত হয় 40 হয়, লিখলাম। 2 দ্বারা 90কে যদি ভাগ করি তাহলে কত হয় 45 হয়, এই যে 45 লিখলাম। এরপরে দেখো এখানে জোড় কয়টা আছে, এই যে 30 জোড় এবং 40 জোড়। তাহলে 2টাকে যদি ভাগ যায় তারপরে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 33কে যদি ভাগ করা যায় না 2 দ্বারা, 33 আবার নিচে নামবে, 55 আবার নিচে নামবে। আবার 2 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে আমাদের কত হয় 15 হয়। ঠিক আছে, আবার 2 দ্বারা যদি এই 40কে ভাগ করি আমাদের কত হয় 20 হয়, লিখলাম। 2 দ্বারা তো 45কে ভাগ করা যায় না, এই জন্য 45 আমরা নিচে লিখলাম। এখন দেখো এখানে জোড় সংখ্যা শুধু হচ্ছে 20, 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে না। এরপর আমরা চেষ্টা করব 3 দ্বারাও কটাকে ভাগ করা যায়। তো 2 এর পরে 3, এই 3 দিয়ে যদি 33কে ভাগ করি কত হয় 11 হয়। আবার 3 দিয়ে 55কে কিন্তু ভাগ করা যায় না, যে 55 নিচে নামবে। আবার এই 3 দিয়ে কী করতে হবে 15কে ভাগ করতে হবে, 15কে ভাগ করলে কত হয় 3 হয়। 3 দিয়ে তো 20কে ভাগ করা যায় না, এই জন্য 20 নিচে নামবে।
আবার 3 দিয়ে যদি 45কে ভাগ করি তাহলে কত হয় 15 হয়। এই 15 আমরা লিখলাম। এরপরে দেখো এখানে শুধু 3 দ্বারা ভাগ যায় এই 15কে, কিন্তু না, একটা সংখ্যাকে ভাগ গেলে হবে না, অন্তত দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে, জন্য আমরা 3 দ্বারা ভাগ দিতে পারবো না এখন। এরপর আমরা দিব কত দিয়ে 5 দিয়ে, কারণ 5 দিয়ে এইটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। তো 5 দিয়ে 11কে ভাগ করা যায় না, এই জন্য আমাদের 11 এখানে লিখতে হবে। 5 দিয়ে যদি 55কে ভাগ করি তাহলে আমাদের কত হয় 11 হয়। 5 দিয়ে যদি 5কে ভাগ করি 1 হয়। 5 দিয়ে যদি 20কে ভাগ করি কত হয় 4 হয়। 5 দিয়ে যদি 15কে ভাগ করি 3 5 15 3 হয়। এরপরে কি করতে হবে, আমরা দেখব যে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখানে আছে 11, এখানে 11, হ্যাঁ, এখানে 4, এখানে 3, তাই অন্তত 11 দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। এই জন্য আমরা কী করব, এই 11 দিয়ে এই দুইটা সংখ্যাকে ভাগ করব। তাহলে 11 দিয়ে যদি 11কে ভাগ করি তাহলে কত 1 হয়। আবার 11 দিয়ে যদি 11কে ভাগ করি 1 হয়। তাহলে এখানে তো 1 আছে, এই যে এখানে লিখলাম 1। এরপর হচ্ছে কত 11 দিয়ে 4কে ভাগ করা যায় না, এই জন্য 4 নিচে লিখতে হবে। 11 দিয়ে আবার 3কে ভাগ করা যায় না, 3 নিচে লিখতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি জানো, এই যে আমাদের এখানে 2 হচ্ছে কটা 1 2, দুইটা 2, এই যে গুণাকারে লিখতে হবে। এরপর হচ্ছে 3 আছে একটা, এই যে 3 গুণাকারে লিখলাম। এরপর হচ্ছে 5 আছে একটা, এই যে 5 গুণাকারে লিখলাম। এরপর হচ্ছে 11, এই যে 11 গুণাকারে লিখলাম। এরপর হচ্ছে আমাদের 1 গুণাকারে লেখার প্রয়োজন নাই। এরপর আছে কত 4, এই যে 4 গুণাকারে লিখলাম। এরপর হচ্ছে 3, তাহলে কি করতে হবে, আমাকে 3কেও এগুলোর সাথে গুণাকারে লিখতে হবে। এরপরে সবগুলো সংখ্যা যদি আমরা কি করি একসাথে গুণ করি তাহলে আমাদের হয় কত 7920। এই 7920 হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।